আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ভারতবর্ষ ছিল অন্ধকারে মোড়ানো, যেখানে রাজনীতি ছিল অত্যাচারে ভরা, হৃদয়গুলো ছিল শূন্য আর আত্মাগুলো পাপের ভারে ক্লান্ত, ঠিক সেই সময় এক দরবেশ এসে জ্বালালেন ঈমান, প্রেম আর মানবতার প্রদীপ। তিনি বলেননি তলোয়ারের ভাষায়, বলতেন ভালোবাসার ভাষায়। তার দাওয়াত ছিল আন্তরিক কিন্তু হৃদয়গ্রাহী। তার দৃষ্টি ছিল শান্ত, কিন্তু তাতে ছিল আল্লাহর নূরের ঝলক। তার দোয়ার প্রভাবে লক্ষ লক্ষ অমুসলিম পড়েছিল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ছিলেন সেই মহান সাধক যার নাম শুনলে আজও মনের গভীরে প্রশান্তি নামে, আর যার দরগায় গেলে মনে হয় আল্লাহর ভালোবাসা ঠিক এখানেই আছে। কি ছিল তার জীবনের অলৌকিক গল্প, কেমন ছিল তার রুহানিয়াত, আর কিভাবে তার ভালোবাসায় বদলে গিয়েছিল পুরো ভারতবর্ষের মানচিত্র। 537 হিজরি মধ্য এশিয়ায় খোরাসানের অন্তর্গত সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, মাতার নাম সৈয়দা উম্মুল মাহিনুর। পিতার দিক থেকে তিনি শের খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দশতম এবং মাতার দিক থেকে খাতুনে জান্নাত হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বাদশতম বংশধর। মাতৃকুল হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পিতৃকুল হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূলের অন্তর্ভুক্ত হওয়া অশেষ সৌভাগ্যের অধিকারী। বস্তুত এ কারণেই তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে কামালিয়াতের উচ্চতর শিখরে আরোহণ করেছিলেন। হুজুর গরিবে নেওয়াজ 9 বছর বয়সে তর্জমা সহ পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন। অতঃপর 13 বছর পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধায়নে কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসির, আরবি সাহিত্য ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন। এছাড়াও তিনি প্রখ্যাত হাদিসবেত্তা ইমামুল হারামাইন হজরত আবুল এর নিকট শরীয়তের বিভিন্ন সূক্ষ্ম বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। তিনি সমরকন্দের প্রখ্যাত আলেম হজরত শরফুদ্দিন ও বোখারার প্রখ্যাত মুহাদ্দিস হজরত হুসামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। তার প্রতিদিনের কাজই ছিল দরিদ্রদের খোঁজ, তাদের খাদ্য ও আশ্রয় দেওয়া, অসহায়কে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। বহু লোকের জীবনে তিনি আশার আলো জাগিয়েছেন। তিনি দরিদ্রদের হাতে নিজ হাতে খাবার দিয়েছিলেন, অনাথ ও বিধবা পরিবারকে সাহায্য করেছেন, মানুষের প্রতি বিশেষ মমতা দেখিয়েছেন। এ কারণেই লোকমুখে শুরু হয় গরিবে নেওয়াজ ডাক। গরিবের খেয়াল রাখা, গরিবের কষ্টে কাঁদা সবই ছিল তাঁর বাস্তব ইবাদত। পিতার ওয়ারিশ সূত্রে তিনি একটি ফলের বাগান প্রাপ্ত হন। বাগানের উৎপাদিত ফসল দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। একদিন বাগান পরিচর্যাকালে হজরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হন। খাজা গরিবি নেওয়াজ বাবা দরবেশকে তাজিমের সঙ্গে বসিয়ে তৃপ্তি সহকারে বাগানের ফল খেতে দেন। কান্দুজি রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে নিজ ঝুলি থেকে এক টুকরো রুটি বের করে নিজ মুখে চিবিয়ে কিছুটা খাজা মঈনুদ্দিনকে খেতে বললেন। খাজা মঈনুদ্দিন পরম আদব ও ভক্তির সঙ্গে সাগ্রহে তা খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে তার মনের রাজ্য খোদাই নূরে আলোকিত হল। আল্লাহ প্রেমের প্রবল তরঙ্গে তার সব অস্তিত্ব প্লাবিত হল। এরপর আধ্যাত্মিকতার অদম্য আকর্ষণে তিনি বাগান বিক্রি করে তা আল্লাহর নামে দান করে সামান্য খরচ নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অভাবনীয় ও অবর্ণনীয় রুহানি আকর্ষণ নিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভের অন্বেষায় নিমগ্ন হলেন। আল্লাহর প্রেমে ব্যাকুল হয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলেন। বোখারা, ইরাক, নিশাপুর প্রভৃতি জায়গায় যেখানে অলি বুজুর্গ দরবেশদের সন্ধান পান, সেখানে অবস্থান নিয়ে ইলমে মারেফাত অর্জনে আল্লাহর সন্ধানে সফর অব্যাহত রাখেন। বোখারা থেকে নিশাপুরে আসেন। নিশাপুরে এসে
হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এখানকার হারুন নামক একটি ছোট শহরে যুগশ্রেষ্ঠ অলি হজরত ওসমান হারুনের সন্ধান পান, যিনি হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহের রুহানি খলিফা। তিনি ছিলেন তৎকালীন ইলমে মারুফতের রহস্যময় জ্ঞানী। সেই মহান আধ্যাত্মিক মহাপুরুষের দরবারে খাজা গরিবে নেওয়াজ উপস্থিত হন। ওসমান হারুনি গরিবে নেওয়াজের চেহারায় তাকাতেই তিনি বুঝতে পারলেন এ যুবক একসময় একজন অসাধারণ কামেল দরবেশ হয়ে উঠবেন। তাই তিনি পরম আগ্রহে তাকে শিষ্যত্বে কবুল করে নিলেন। অলিয়ে কামেল খাজা ওসমান হারুনি তার শিষ্যের মধ্যে বেলায়েতের ঝলক দেখতে পেয়ে খাজা মঈনুদ্দিনকে খিলাফত প্রদান করেন। তখন থেকেই তার আধ্যাত্মিক সাধনার শুরু হয়। খাজা বাবার জীবনী থেকে জানা যায়, প্রায় ২০ বছর তিনি পীরের খেদমত করে তাদের সহবতে থেকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন। খাজা সাহেব আপন পীর মুর্শিদের অনুমতিক্রমে জ্ঞানীগুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য অলির সাথে সাক্ষাৎ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে বাগদাদ শরীফে গাউসুল আজমের সাহচর্যে ৫৭ দিনে অবস্থান করেন। সেখানে থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায়। হজের পর্ব শেষ করে মক্কা শরীফ থেকে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে মদিনা শরীফে আসেন এবং অতি শ্রদ্ধা ভক্তি এবং নম্রতার সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফে হাজির হন। প্রত্যেক দিনের ন্যায় নামাজের জন্য মসজিদে নববীতে উপস্থিত হন। হঠাৎ খাদিম সাহেবকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন, মঈনুদ্দিন চিশতিকে উপস্থিত করো। হজরত খাজা গরিবে নওয়াজ এই শব্দ শোনা মাত্রই তিনি খাদিম সাহেবের নিকটে পৌঁছলেন। খাদিম সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে রওজা শরীফে পৌঁছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মঈনুদ্দিন চিশতি উপস্থিত। এ কথা বলা মাত্রই রওজা শরীফের দরজা নিজ হতেই খুলে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যোতির্ময় চেহারায় আবির্ভূত হয়ে ইরশাদ করলেন, হে কুতুবুল মাশায়েখ, ভেতরে এসো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আত্মহারা হয়ে রওজা শরীফের ভেতরে প্রবেশ করলেন। সেখানকার নূর ও জ্যোতি দেখে তিনি বিমুগ্ধ ও বিমূঢ় হয়ে যান। তখন হুকুম হল, হে মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী। আজ আমি তোমাকে হিন্দের বেলায়েত দান করলাম। তুমি হিন্দুস্থানে যাও এবং আজমির নামক স্থানে দ্বীনের প্রচার করো। খোদা তোমাকে বরকত দান করবেন। বার্তাটি শুনে পরিতৃপ্ত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সাথে সামান্য চিন্তিতও হলেন, কোথায় আজমির? বিশাল হিন্দুস্থানের কোথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আজমির? চিন্তিত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন খাজা মঈনুদ্দিন চিশতি। সেই অবস্থায় তিনি দেখলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে উপস্থিত। তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন, সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা। এরপর দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার। এরপর তার জন্য দোয়া করে তাকে যাত্রার নির্দেশ দিলেন। খাজা গরিবে নওয়াজ নবীজির নির্দেশেই সুদূর আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে শুভাগমন করেন। ভারতবর্ষে চলছিল তখন বিধর্মী শাসকদের কুশাসন। সঙ্গী সাথী সহ দিল্লিতে এসে উপস্থিত হলেন খাজা গরিবে নওয়াজ। দিল্লির শাসক তখন হিন্দু রাজা। তখনকার আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই। রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা। নির্ভয় শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্দিগি। ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোকে প্রবেশ করতে লাগল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুভাষিত কাননে। কিন্তু গন্তব্য তো এখানে নয়, এগিয়ে যেতে হবে আরো সম্মুখে। দিল্লির দ্বীনের প্রচারক হিসেবে নির্বাচিত করলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে রওনা দিলেন আজমিরের দিকে, আর সফর সঙ্গীগণ সবাই আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন। খাজা গরিবে নওয়াজ পরিশ্রান্ত, বিশ্রামের জন্য একটু ব্যবস্থা করতেই হয়। এই সেই বেলায়েতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির, চারিদিকে পাহাড়, পাথর আর মরুভূমি, নিকটেই পৃছায়া। এখানে বিশ্রামের জন্য উপবেশ করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উট পালনের বিশ্রামস্থল। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বললেন। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। দল তো এসে পৌঁছবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলো তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উটই এখানে বসে বসে বিশ্রাম করুক। সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। ওটশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলো ওটশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে। দরবেশ দলের নেতা ওটশালা পরিত্যাগের সময় বলেছিলেন, তোমাদের ওটি এখানে বসে বসে বিশ্রাম করুক। ইতিপূর্বে নানাভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিশাপ, পৃথ্বীরাজ তোমার রাজ্য ধ্বংস হবে। এ কি তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরদের কাছে মাফ চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজার আদেশ পালন করল রাজকর্মচারীর দল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, এ অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে। ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল। কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হযরত খাজা বাবার আস্তানায়। তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণখোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগল আজমিরবাসী। হযরত খাজা গরিবে নওয়াজ এর সহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগল। জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা। কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা, শোষক বর্ণবাদী হিন্দু সমাজ, ভীত হল হিংস্র রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট। ইসলাম বিদ্বেষী লোকজন রাজ দরবারে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের উপদেশ বাণী। রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে শুরু হলো অভিযান। কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নির্বিকার। আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের কেউ হলো অন্ধ, কারো শরীর হলো নিষাড়, কেউ হলো ধরাশায়ী। নিরুপায় হয়ে সৈন্যদল পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। দয়ার সাগর গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাফ করে দিলেন সবাইকে। রাজা পৃথ্বীরাজ ভেবে কুল পান না কি করবেন তিনি। সমরাস্ত্র, সুসজ্জিত সৈন্যদল, কোনো কিছুই যে আর কাজে আসছে না। এক ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে। এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতাড়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন? এ কি বিস্ময়কর সংকট। চুপ করে থাকলেও বিপদ, বিরুদ্ধাচরণ করলেও সমস্যা। এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত ধর্ম ইসলাম। রাজা ভেবে চিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে এগিয়ে চলেছেন আনা সাগরের দিকে। আনা সাগরের পাড় ঘেঁষে অজস্র মন্দির,
আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না। নিম্নবর্ণের হিন্দুরা এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত, কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধার ধারে? একদিন আনা সাগরে অজু করতে গেলেন হজরত খাজা বাবার একজন শিষ্য। পুরোহিতরা অপমান করে তাকে তাড়িয়ে দিল। শিষ্য সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। তখন শিষ্যকে আনা সাগর থেকে 1 ঘটি পানি আনার নির্দেশ দিলেন তিনি। নির্দেশ মতো শিষ্য আনা সাগর থেকে 1 ঘটি পানি আনল এবং মুহূর্তেই দেখল এক আশ্চর্য দৃশ্য। কোথায় সেই সাগর? সব পানি শুকিয়ে গেছে একেবারে। এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা। বিব্রত বোধ করল রাজা। রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য খাজা বাবার কাছে মাফ চাইতে নির্দেশ দিলেন। তারা ক্ষমা চাইলেন। মানুষের দুর্দশা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার এক শিষ্যকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ অনুযায়ী ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল সেই বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার পর বহু লোক তার হাত ধরে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। পৃথ্বীরাজ ভেবে পান না কি করে এ মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন তৎকালীন বিখ্যাত জাদুকর অজয় পাল ও রামদেব দ্বারা কিছু করা যায় কিনা। রাজা তাদেরকে ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন। খাজা বাবাকে ঘায়েল করার চেষ্টায় অজয় পাল তার সর্বশক্তি ব্যয় করলেন। অজয় পাল ও রামদেব তাদের ভুল বুঝতে পেরে খাজা সাহেবের কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ সংবাদ শুনে ভেঙে পড়লেন রাজা। নিজ রাজ্য হারাবার কথা চিন্তা করে সংঘর্ষের পথ অবলম্বন করলেন। শেষ অবধি নিহত হলেন রাজা পৃথ্বীরাজ। ইসলাম গ্রহণকারী আজমিরে ক্রমাগত বেড়েই চলছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দাওয়াত কবুলকারীদের সংখ্যা এখন লক্ষতে। শুধু আজমিরে নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জামাত ছড়িয়ে পড়েছে হিন্দুস্থানের কোনায় কোনায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে তার কিছু মুরিদ ও খলিফাদের মধ্যে চিশতিয়া তরিকার বেলায়েত বন্টন করেন। বিশেষভাবে বড় খলিফা হিসেবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে দিল্লির অঞ্চলের দায়িত্ব দেন। তার মাধ্যমেই চিশতিয়া ধারার প্রসার ক্রমশ দিল্লি ও উত্তর ভারতের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। চিশতিয়া তরিকার মূলমন্ত্র ছিল প্রেম, রুহানিয়াত, দরিদ্রদের সেবা, নামাজ, জিকির ও সাধনা। ফলে চিশতিয়া তরিকা পুরো উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। অবশেষে সারা পৃথিবীকে কাঁদিয়ে 633 হিজরির 6 রজব হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তিনি ছিলেন এমন এক অলি যিনি মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের আলো জ্বালিয়ে গেছেন চিরদিনের জন্য। তিনি ছিলেন দয়ার সাগর, প্রেমের প্রতীক, মানবতার রক্ষক। তার দরবার আজও সেই প্রেমের কেন্দ্র যেখানে প্রতিটি আগন্তুক শান্তি খুঁজে পায়। আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি, দরিদ্রের পাশে দাঁড়াই, মানুষকে ভালোবাসি আর আল্লাহর প্রেমে নিজেকে সমর্পণ করি।